হিমালয়ের পাদদেশে সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করতেন এক দরিদ্র বিধবা নারী, গৌরী। সংসারে তার কেউ ছিল না। ছোট্ট একটি কুঁড়ে ঘর, সামান্য একটি বাগান আর ভগবান শিবের প্রতি অটল ভক্তিই ছিল তার জীবনের একমাত্র সম্বল। প্রতিদিন ভোর হওয়ার আগেই তিনি ঘুম থেকে উঠতেন, পুকুরে স্নান করে নিজের বাগান থেকে 3টি বেলপাতা তুলে আনতেন। তারপর গ্রামের পুরনো শিব মন্দিরে গিয়ে একটি লোটো জল ও সেই 3টি বেলপাতা মহাদেবের চরণে নিবেদন করতেন। গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। এত পূজা করে কি লাভ? তোমার দারিদ্র্য তো দূর হলো না। গৌরী শুধু মৃদু হেসে বলতেন, আমি ধন চাই না, আমি চাই আমার ভক্তি যেন কখনো কমে না যায়। একদিন কৈলাস পর্বতে বসে দেবী পার্বতী পৃথিবীর দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখলেন। তিনি মহাদেবকে বললেন, প্রভু, আপনার এই ভক্তটি কত কষ্টে দিন কাটায়, তবুও একদিনও আপনাকে স্মরণ করতে ভোলে না। আপনি কি তার জন্য কিছু করবেন না? মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, ভক্তির মূল্য ধন দিয়ে নয়, বিশ্বাস দিয়ে মাপা হয়। তবে সময় এসেছে তার ভক্তির শেষ পরীক্ষা নেওয়ার। পরদিন ভোরে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত, প্রবল বৃষ্টি আর তীব্র বাতাসে গ্রামের মানুষ ঘরের বাইরে বেরোতেই সাহস পেল না। কিন্তু গৌরী ভাবলেন, আজ যদি আমি না যাই তবে আমার মহাদেব অপেক্ষা করবেন। তিনি একটি কাপড়ে বেলপাতা জড়িয়ে মাথায় জলভরা লোটো নিয়ে রওনা দিলেন। পথে দেখলেন এক বৃদ্ধ সন্ন্যাসী কাঁপতে কাঁপতে বসে আছেন। তার শরীর ভিজে গেছে, তিনি ক্ষুধায় অচেতন হওয়ার উপক্রম। গৌরী এক মুহূর্ত দেরি না করে নিজের সঙ্গে থাকা শুকনো রুটি ও জল সেই সন্ন্যাসীকে খাইয়ে দিলেন। এমনকি নিজের গায়ের চাদরটিও তার গায়ে জড়িয়ে দিলেন। এরপর যখন মন্দিরে পৌঁছালেন তখন দেখলেন লোটোর জল প্রায় শেষ আর বেলপাতাগুলোও ভিজে নষ্ট হয়ে গেছে। চোখে জল নিয়ে তিনি বললেন, হে মহাদেব, আজ আমি আপনাকে কিছুই দিতে পারলাম না, আমাকে ক্ষমা করুন। হঠাৎ পুরো মন্দির এক অপূর্ব আলোর আভায় ভরে উঠল। শিবলিঙ্গের সামনে স্বয়ং মহাদেব ও দেবী পার্বতী দিব্যরূপে প্রকাশ পেলেন। মহাদেব বললেন, গৌরী, আজ তুমি আমাকে সবচেয়ে বড় পূজা করেছ। গৌরী বিস্ময়ে জিজ্ঞেস করলেন, প্রভু, আমি তো কিছুই নিবেদন করতে পারিনি। মা পার্বতী স্নেহভরে বললেন, যে ক্ষুধার্তকে অন্ন দেয়, যে অসহায়কে সাহায্য করে, সে আমাদেরই সেবা করে। তুমি যে বৃদ্ধ সন্ন্যাসীকে সাহায্য করেছ, তিনি আর কেউ নন, স্বয়ং মহাদেব। গৌরী আনন্দে কেঁদে উঠলেন। তিনি তাঁদের চরণে প্রণাম করলেন। মহাদেব আশীর্বাদ করে বললেন, আজ থেকে তোমার ঘরে কখনো অন্নের অভাব হবে না। কিন্তু তার থেকেও বড় আশীর্বাদ হলো, তোমার হৃদয়ের এই নির্মল ভক্তি যেন চিরকাল অটুট থাকে। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল গৌরীর শুকনো বাগান ফুলে ফলে ভরে গেছে। তাঁর কুঁড়ে ঘর আগের মতোই সাধারণ, কিন্তু সেখানে আর কখনো অভাব দেখা গেল না। দূর দূরান্ত থেকে মানুষ তাঁর কাছে এসে ভক্তির প্রকৃত অর্থ শিখতে লাগলো। গৌরী সবাইকে শুধু একটি কথাই বলতেন, ভগবানকে খুঁজতে দূরে যেতে হয় না। মানুষের সেবা, সত্য, দয়া আর আন্তরিক ভক্তির মধ্যেই শিব ও মা পার্বতীর বাস। নীতি শিক্ষা, আন্তরিক ভক্তি, নিঃস্বার্থ সেবা এবং দয়ার মনই ভগবান শিব ও মা পার্বতীর প্রকৃত পূজা। যে হৃদয় পবিত্র, সেখানে ঈশ্বর নিজেই অধিষ্ঠান করেন।